ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ওয়ার্ল্ড ফুড ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে শামিল হলেন অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে নিজ বক্তব্যের শুরুতে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরেন বিশ্বমঞ্চে। 2024 সালে বাংলাদেশের সাহসী তরুণরা যে আন্দোলন করেছে তার মূল লক্ষ্যই ছিল জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেয়া, সমতার ভিত্তিতে সমাজ গঠন করা, যেখানে থাকবে স্বচ্ছতা, অন্তর্ভুক্তি ও আস্থা। তারা এখন প্রাতিষ্ঠানিক পুনর্গঠনে ব্যস্ত, নির্মাণ করছে নতুন এক বাংলাদেশ। ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে ন্যায় বিচারের প্রতিশ্রুতি রক্ষা ও জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চাই আমরা। খাদ্য সংকটের কারণে ক্ষুধা দারিদ্র নয়, এর সৃষ্টি অর্থনৈতিক কাঠামোগত দুর্বলতা থেকে বলে মনে করেন অধ্যাপক ইউনূস। 2024 সালে বিশ্বে 673 মিলিয়ন মানুষ ক্ষুধার্ত ছিল। অন্যদিকে আমরা কিন্তু প্রয়োজনের তুলনায় বেশি খাদ্য উৎপাদন করেছি। অর্থাৎ এটি উৎপাদন ব্যবস্থার ব্যর্থতা নয়, বরং অর্থনীতির পদ্ধতিগত ব্যর্থতা, যা আসলে একটি নৈতিক ব্যর্থতা। আজকের তরুণদের ইতিহাসের সবথেকে শক্তিশালী প্রজন্ম দাবি করে ক্ষুধামুক্ত বিশ্ব গড়তে বেশ কিছু পরামর্শ তুলে ধরেন প্রধান উপদেষ্টা। আমাদের পুরো সিস্টেমকেই বদলে দিতে হবে, ক্ষুধার বৃত্তকে ভেঙে দিতে হবে, যুদ্ধ বন্ধ করতে খোলা রাখতে হবে আলোচনার পথ, খাদ্যের প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে, জলবায়ু পরিবর্তনকে দেখতে হবে গুরুত্ব দিয়ে, আঞ্চলিক ফুড ব্যাংক তৈরির পাশাপাশি প্রয়োজন হবে স্থানীয় সাপ্লাই চেইন, তরুণদের উদ্যোক্তায় পরিণত করতে হবে, এতে লাগবে বৈশ্বিক বিনিয়োগও। এ সময় কাঙ্ক্ষিত বিশ্ব গড়তে শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ নিয়ে তার যে 3-0 থিওরি, তার গুরুত্ব আবারও তুলে ধরেন অধ্যাপক ইউনূস। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ।